নমস্কার, আমি ডক্টর অরুণিমা ঘোষ। আমি একজন সাইকিয়াট্রিস্ট। আজকে আমরা কথা বলছি সম্পর্কের জটিলতা, মানে বিশেষ করে কখন আমরা বুঝতে পারবো যে আমাদের যে সম্পর্কটার মধ্যে আমরা রয়েছি, সম্পর্ক বলতে অবশ্যই আমি প্রেমের সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের কথা বলছি, যে কখন আমরা বুঝতে পারবো যে আমাদের যে সম্পর্কটার মধ্যে আমরা রয়েছি সেটা যথেষ্ট হেলদি নয়, অথবা আমাদের এখন এই সম্পর্কটা নিয়ে একটু রিকনসিডার করতে হবে, একটু ভাবতে হবে। প্রথমতই বলবো যে সম্পর্ক জিনিসটাই ভীষণ জটিল একটা বিষয়, এবং এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু রসায়নটা আলাদা হয়। এবং সম্পর্কের ক্ষেত্রে মেইন যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে পারফেক্ট রিলেশনশিপ বা পারফেক্ট সম্পর্ক বলে কিন্তু কিছু হয় না। কিন্তু তারপরেও যখন আমরা একটা সম্পর্কে জড়িয়ে যাই, প্রথম দিকটাতে আমাদের কিন্তু প্রথম দিকটাতে ভালো জিনিসগুলো আমরা এত বেশি সেগুলো নিয়ে আমরা অভিভূত হয়ে থাকি যে আমাদের কিন্তু খারাপ দিকগুলোর সম্পর্কে অতটা আমাদের খেয়াল থাকে না, আমাদের নজর থাকে না, অথবা আমরা সচেতন হই না যথেষ্ট। আমরা অনেক জিনিসপত্র ইগনোর করে যাই, অথবা আবার এরকমও হয় যে একটা সম্পর্ক একসময় ভালো ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্কটা হয়তো কিছুটা আনহেলদি হয়ে গেছে। তো আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করব, যতটা আলোচনা করা সম্ভব। এবং তারপরেও যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে, কিছু বক্তব্য থাকে, কিছু জানার থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, যেটা নিয়ে আমরা পরে এই সম্পর্ক নিয়ে যদি আরও ভিডিও বানাই তাহলে সেইগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে সম্পর্কে ঝগড়াঝাটি, অশান্তি হচ্ছে ভীষণ পরিমাণে। কিছুটা পরিমাণে অশান্তি ঝগড়াঝাটি হওয়া তো স্বাভাবিক, যে কোনো রেগুলার একটা স্বাভাবিক সম্পর্কের কিন্তু বৈশিষ্ট্যই থাকে, যে সেখানে সবসময় মতের মিল হবে না, অনেক ক্ষেত্রে মান অভিমান রাগ ঝগড়া হবেই, সেটা স্বাভাবিক। কিন্তু ঝগড়াঝাটির সময় আমরা ক্রমশ পার্টনারের প্রতি অপমানজনক কথাবার্তা বলছি, পার্টনারকে ছোট করে কথা বলছি, বা ছোট ফিল করছি, আমার পার্টনারের কথায় আমি খুব ছোট ফিল করছি, বা আমি খুব অপমানিত ফিল করছি, আমার সেলফ কনফিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে। অথবা আমার পার্টনার আমার সামনে ছাড়াও তার বন্ধু বান্ধবের কাছে বা আত্মীয় স্বজনের কাছে আমার সম্পর্কে খুব খারাপ কথাবার্তা বলছে, বা আমাকে হেয় করে কথা বলছে, অপমানজনক কথাবার্তা বলছে, যেটা কিন্তু হওয়ার কথা না, উল্টোটাই হওয়ার কথা। আপনার সামনে নিজেদের মধ্যে আপনাদের যাই হয়ে যাক না কেন, যখন কোনো তৃতীয় ব্যক্তি আছে আপনাদের কাছে বা আপনাদের আশেপাশে, তখন তৃতীয় ব্যক্তির কাছে কিন্তু পার্টনারের সম্মানটা বজায় রাখাটাই একটা স্বাভাবিক সুস্থ সম্পর্কের বৈশিষ্ট্য। কিন্তু সেটা যদি না হয়, যদি এরকম হয় যে পার্টনার ক্রমাগত বন্ধু বান্ধবের কাছে বা আত্মীয় স্বজনের কাছে, পরিবারের লোকজনের কাছে আপনাকে ছোট করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সম্পর্কটা নিয়ে দ্বিতীয়বার ভাবতে হবে। সম্পর্ক যদি সাপোর্টিভ না হয় আপনার কেরিয়ারের ক্ষেত্রে, আপনার সাফল্যের ক্ষেত্রে, যদি দেখা যায় যে প্রত্যেকটা সাফল্য আপনার পার্টনারের ক্ষেত্রে উল্টে জেলাসির কারণ হচ্ছে, অথবা আপনাকে বিভিন্ন পরিসরে এগোতে দেওয়া হচ্ছে না, বা আপনাকে কাজের জায়গায় এগিয়ে যেতে দেওয়া হচ্ছে না, উল্টে আপনাকে বারবার করে বাধা দেওয়া হচ্ছে, আপনার উন্নতিতে বাধা দিচ্ছেন আপনার পার্টনার। প্রচুর শুনতে পাই যে পার্টনার বলছে পরীক্ষায় না বসতে, কাজের ইন্টারভিউতে না যেতে দিতে, কাজে জয়েন করতে বারণ করছে। এইসব ক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার ভেবে দেখতে হবে। সম্পর্কের ক্ষেত্রে পজেসিভনেস থাকা একটা স্বাভাবিক বিষয়, সামান্য পজেসিভনেস থাকতেই পারে, কিন্তু এরকম যদি হয় যে দুজন পার্টনার, দুজন ভিন্ন মানুষ, তাদের মধ্যে যদি যথেষ্ট স্পেস না থাকে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যদি পার্টনার কন্ট্রোলিং হয়ে যায়, আপনি কোথায় যাবেন, কি পড়বেন, কার সাথে মিশবেন, আপনার বন্ধুবান্ধব কারা হবে, এবং এইটা করতে করতে যদি এরকম দেখা যায় যে আপনি ক্রমাগত আপনার বন্ধুবান্ধবের থেকে আলাদা হয়ে যাচ্ছেন, আপনার পরিবারের থেকে আলাদা হয়ে যাচ্ছেন, আপনি কারোর সাথে যোগাযোগ রাখতে পারছেন না, বা আপনার পার্টনার পছন্দ করছে না, এমনকি আপনার যে নিজের ভালো লাগা, নিজের পছন্দগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনি নিজেকেই আজকাল আর চিনতে পারছেন না, এতটাই কন্ট্রোলিং আপনার পার্টনার, এবং তার ফলে আপনি সম্পর্কের মধ্যে নিজেকে হারিয়ে ফেলছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একটি আনহেলদি রিলেশনশিপের মধ্যে রয়েছেন।
সম্পর্কের ক্ষেত্রে সবথেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে অ্যাবিউসিভ রিলেশনশিপ। সেটা ভার্বাল অ্যাবিউস হতে পারে অথবা ফিজিক্যাল অ্যাবিউস হতে পারে। এরকম অনেক সময় হয় আমরা ক্রমাগত আমার পার্টনারের দ্বারা হিংসার শিকার হচ্ছি, আমরা কিন্তু সেই সম্পর্কটা থেকে আমরা বেরোতে পারছি না, কারণ আমাদের একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, অথবা আমরা ঠিক যথেষ্ট ডিপেন্ডেন্ট ফিল করছি না, মানে যথেষ্ট ডিপেন্ডেন্ট ফিল করছি পার্টনারের উপরে। এবং প্রত্যেকবারই একটা ঘটনা ঘটছে যে প্রচণ্ড অ্যাবিউস হচ্ছে, হয়তো মারধর করা হচ্ছে, কিন্তু তারপরেই আবার একটা লাভ বন্ডিং হচ্ছে, অনেক ক্ষমা চেয়ে নিচ্ছে, অনেক বেশি ভালোবাসা, কয়েকদিনের জন্য সেটা থাকছে, খুব একসাথে ঘুরতে যাওয়া, বেরোনো, ছবি তোলা ইত্যাদি হচ্ছে। আবার কিন্তু কিছুদিন পর সেই অ্যাবিউসিভ বিহেভিয়ারটা রিপিট হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কিন্তু একটি টক্সিক রিলেশনশিপের মধ্যে রয়েছেন, এবং এই সম্পর্কটার মধ্যে আপনি থাকবেন কি না আপনাকে কিন্তু আবার রিকনসিডার করতে হবে। এটা গেল সম্পর্কের অ্যাবিউজ নিয়ে কথা বলছি, ঝগড়াঝাটি নিয়ে কথা বলছি। প্রচণ্ড ঝগড়াঝাটি হচ্ছে, সম্পর্কে সুখে নেই, এটাও যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি তো হয়ই না, আপনাদের মধ্যে কোনো কথাবার্তাই হয় না। আপনারা দুজনের জীবনে যথেষ্ট ইনভলভই নন। হয়তো একটা বাড়িতেই থাকেন, আসেন, নিজেদের মতো থাকেন, নিজেদের লাইফ নিজেদের মতো লিড করেন। কথা যেগুলো বলেন সেগুলো ভীষণ কেজো কথা, মানে কাজের জন্য যেটুকু কথা বলতে হয়, একটা বাড়িতে থাকতে গেলে যেটুকু কথা বলতে হয়, কিন্তু কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করেন না, একজন আর একজনের প্রতি অ্যাফেকশনেট ফিল করেন না। সম্পর্কে তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যাফেকশন, একটা হচ্ছে ট্রাস্ট, আর একটা হচ্ছে রেসপেক্ট। এই তিনটেই থাকা কিন্তু প্রয়োজন। যদি দেখা যায় যে আপনাদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট নেই, তাহলে কিন্তু শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক বেশি দিন ধরে রাখা সমস্যাজনক। আবার যদি দেখা যায় যে আপনাদের মধ্যে যথেষ্ট ট্রাস্ট নেই একজন আর একজনের, সম্পর্কে তিনটে জিনিস ভীষণ ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ট্রাস্ট, আর একটা হচ্ছে অ্যাফেকশন, আর একটা হচ্ছে রেসপেক্ট। এই তিনটে জিনিসই থাকতে হবে। যদি দেখা যায় যে আপনাদের মধ্যে যথেষ্ট ট্রাস্ট নেই, আপনি আপনার পার্টনারকে ট্রাস্ট করতে পারছেন না, অথবা আপনার মনে হচ্ছে আপনার পার্টনার রেগুলারলি আপনাকে মিথ্যে কথা বলছে, অথবা আপনি নিজেই কোনো ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনার পার্টনারের সঙ্গে যথেষ্ট শেয়ার করতে পারছেন না, অথবা আপনাকে মিথ্যে কথা বলতে হচ্ছে বা মিথ্যে কথা বলছেন, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে যে সম্পর্কটা যেটাতে আপনি আছেন সেটা যথেষ্ট হেলদি সম্পর্ক কিনা। এবার বিষয় হচ্ছে এই রকম জিনিসগুলো যদি আপনারা দেখতে পান, তাহলে কি সাথে সাথে সম্পর্কটা থেকে বেরিয়ে আসা উচিত? সেটা আমি বলছি না। বিভিন্ন ভাবে আপনাদের সম্পর্কটা নিয়ে চিন্তা করতে হবে যে এই সম্পর্কটাকে আমরা ঠিক করতে পারি কিনা। অবশ্যই একটা সম্পর্ককে ঠিক করার ক্ষেত্রে দুজনেরই কিন্তু একটা ইকুয়াল উদ্যোগ থাকতে হবে, দুজনেরই কিন্তু এফোর্ট থাকতে হবে। যদি একজন মানুষ বারবার করে সম্পর্ক যখন দেখছেন ঝামেলা হচ্ছে, তখনও আপনি একাই বারবার করে সম্পর্কটাকে ফিক্স করছেন, আপনি একাই সরি বলছেন, আপনি একাই যোগাযোগ রাখছেন, আপনি একাই যদি সম্পর্কটাকে বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে হবে যে আপনাদের যে সম্পর্কটা সেটা যথেষ্ট হেলদি নয়। একার পক্ষে একটি সম্পর্ককে বয়ে নিয়ে যাওয়া কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য একটা ব্যাপার, এবং যথেষ্ট সুখেরও নয়। এবং আমরা একটা সম্পর্কে কেন থাকি? আমরা একটা সম্পর্কে থাকি কারণ এই সম্পর্কটা থেকে আমরা আনন্দ পাই, আমরা সিকিউর ফিল করি, আমরা একটা আশ্রয় ফিল করি পার্টনারের কাছে। কিন্তু যদি আপনার সম্পর্কটা ভীষণ মনের মধ্যে অশান্তি, উদ্বেগ এবং রাগ, উৎকণ্ঠা এগুলো তৈরি করছে, আপনাকে বারবার ছোট হতে হচ্ছে, আপনি নিজে হীনমন্যতায় ভুগছেন, নিজেকে ডাউট করা শুরু করছেন, সেসব ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে আপনি একটা ঠিক তো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম আনহেলদি রিলেশনশিপ নিয়ে, বা আজকের দিনে যেটা খুব কমন একটা টার্ম, আমরা সবাই এই টার্মটা শুনে আসছি, সেটা হলো টক্সিক রিলেশনশিপ। তো আপনি এরকম কোনো সম্পর্কের মধ্যে আছেন কিনা, বা আপনাদের সম্পর্কটা কি আস্তে আস্তে আনহেলদি হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তাভাবনা করার প্রয়োজন আছে কিনা নিজেরাই ভেবে দেখুন। যদি মনে হয় যে দুজনে মিলে সম্পর্কটাকে ফিক্স করতে চাইছেন, তাহলে আপনারা কাপল কাউন্সেলিং বা এই ধরনের যে কোনো বিশেষজ্ঞের কাছে গিয়ে, সেটা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে এই সমস্যাগুলোর সমাধান খুঁজতে চেষ্টা করতে পারেন।
অথবা যদি আপনাদের মনে হয় যে না, এটা দুজন মিলে সম্পর্কটার সমাধান করা যাচ্ছে না, একজন একেবারেই এই সমস্যাগুলো নিয়ে উদাসীন এবং আপনি একাই শুধু সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলেছেন ক্রমাগত, তাহলে অবশ্যই আপনাদেরকে ভাবতে হবে যে আদৌ কি এই সম্পর্কটা আপনার এতটা এফর্ট ডিজার্ভ করে কিনা। ভালো থাকবেন, নমস্কার।